হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে নতুন বছর আগমন হচ্ছে, তার সাথে নতুন বছরের প্রথম একাদশী অথবা সফলা একাদশী কবে থেকে পালন করতে হবে প্রতি ভক্তবিন্দুদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বছরের প্রথম একাদশী কবে পালন করতে হবে আপনাদেরকে, এবং একাদশীর ব্রতের পালনের নিয়ম, কিভাবে একাদশীর পালন করবেন এবং ব্রতের মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ, শ্রদ্ধা এবং ভক্তি ভালোবাসা দিয়ে অবশ্যই দেখবেন। তো দেখা যাক সফলা একাদশীর কবে পালন করতে হবে, পালনের সময় অবশ্যই জানবেন। প্রতি মাসে শুক্ল ও কৃষ্ণপক্ষের দুই একাদশীতে কোনো প্রভেদ নাই। গাভী, তিল ও ব্রাহ্মণ কৃষ্ণবর্ণ হলেও কোনো দোষ বা হয় না। তেমনি কৃষ্ণ একাদশী শুক্ল একাদশীর ন্যায় সমান পুণ্যকারী। শুক্ল ও কৃষ্ণ একাদশীর প্রভেদ বিচার করতে নাই, কারণ তাতেই মহাপাপ। সেই পাপে গতি হয় নরকে। জন্মাও শৌচ আর মরণা শৌচ। একাদশীর ব্রত পালন অবশ্যই করবে। নারীগণ ঋতুবতী হলেও ব্রত ত্যাগ করবেন না। ব্রতের দিন শ্রদ্ধা উপস্থিত হলেও সেই দিন শ্রাদ্ধ না করেই পরের দিন শ্রাদ্ধ করবে। একাদশী ও মহাদ্বাদশী এই দুই তিথি মানুষ্যগণের সর্বসিদ্ধি প্রথা। এই দুই তিথি যার পরম প্রিয় সে ভগবান শ্রী গোবিন্দকে ভক্তি ভরে বারে বারে প্রণাম জানায়। একাদশী ব্রত ভক্তি সহকারে পালন করলে সকল যজ্ঞের ফল লাভ হয়। শিব ভক্তি, কালী ভক্তি, সূর্যের ভক্ত কিংবা গণেশের ভক্তগণে এই একাদশী ব্রত অবশ্যই পালন করেন। সকল বৈষ্ণবগণ এই ব্রত অবশ্যই পালন করবেন। একাদশীর দিনে যদি এই সকল ভোজন করে তবে তার দ্বারা গোমাংস ভক্ষণ স্বরূপ হয়, সে পাপে নরকে গতি হয় তার। ব্রাহ্মঘাতী, সুরাপায়ী, চোর কিংবা গুরুপত্নী গামীর মতো মহাপাপীর শাস্ত্রে প্রায়শ্চিত্তের বিধান রয়েছে, কিন্তু একাদশীর দিন আহার করলে তার নিস্তার নাই। তো অবশ্যই যদি আপনারা একাদশীর দিন আহার করেন তাহলে অবশ্যই সেই বিষয়টি আপনাদেরকে সচেতন থাকতে হবে, কারণ একাদশী পালন করা আমাদের সকলের কর্তব্য। তাই একাদশীটি পালন করুন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে, এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই সফলা একাদশী ব্রত পালন করতে। তো জেনে নেওয়া যাক যে সফলা একাদশী ব্রত পালন কবে শুরু হবে এই নতুন বছরে, অর্থাৎ 2024-এ। সফলা একাদশী আপনাদের পালন করতে হবে 27 জানুয়ারি 2024 রবিবার। পালনের সময় 8 জানুয়ারি 2024 সোমবার। পালনের সময় হচ্ছে 6:36 থেকে 9:57 মধ্যে আপনাদেরকে পালন করে নিতে হবে। আগামী 7 জানুয়ারি 2024 সফলা একাদশীর ব্রত কথা বা ব্রত পালন আপনারা ভক্তি সহকারে একাদশীর ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই সফলা একাদশী ব্রত পালন করাতে। তবে আপনিও ফল পাবেন এবং অন্যরাও এই একাদশীর ফল পেয়ে যাবেন। কেউ যদি একবার মাত্র একাদশী ব্রত করে তার শত শত পাপ দূরীভূত হয়, শ্রীকৃষ্ণ তার প্রতি সদাই প্রসন্ন থাকেন, তার সকল অভীষ্ট পূর্ণ হয়। ভুল করেও যদি একাদশীতে আহার করে তবে ভীষণ নরক ভোগ করতে হবে তাকে। ব্রতের দিবসে কিংবা শ্রাদ্ধ বাসরে আহার করলে প্রতি গ্রাসে গ্রাসে সে মলমূত্রই আহার করে। তো কাজে আমাদের প্রতিটি একাদশীর ব্রত পালন করা এবং একাদশীর দিন আমাদের আহার থেকে বঞ্চিত হওয়া, কিছুতেই আমরা কোনো অন্ন ভোজন করা যাবে না। সফলা একাদশীর ব্রতের নিয়ম, অর্থাৎ আপনারা কিভাবে এই ব্রত পালনের নিয়মটি করবেন। ব্রতের পূর্বদিন একমাত্র আহার করবেন, ব্রতের দিন থাকবেন সম্পূর্ণ নিরাহার। ব্রতের পরের দিন যথাসময়ে পালন করে একবার মাত্র আহার করবে। ব্রতের দিন শ্রীহরির চরণে মনে রেখে নিরন্তর শ্রীহরির নাম গুণাগুণ করবে। আর যদি রাত্রি জাগরণ করবে, সারাদিন রাত্রি নিরাহারে থাকবে। ব্রতের দিন যদি রাত্রি জাগরণ করতে না পারে, কেবল উপবাসী থাকো, তাতে বহু ফল লাভ হবে। ব্রতের পূর্বে ও পরের দিন অসমর্থর জন্য একবারের বদলে সারাদিন স্বাভাবিকভাবে আহার করবে, কিন্তু ব্রতের দিনে সম্পূর্ণভাবে উপবাস থাকবে, তাতে পূর্ণ ব্রতের ফল লাভ হবে। পূর্ণ উপবাস যদি অক্ষম হও তবে এই 6টি খাদ্যবস্তু
আর কখনোই করবেন না। যদি এই পঞ্চরবি শস্য আপনারা গ্রহণ করেন তাহলে ব্রতটি নষ্ট হয়ে যাবে। জল, ফল, মূল, দুগ্ধ, ঘৃত ও ঔষধ এই গ্রহণ 6টি বস্তু গ্রহণ করতে পারবেন, তবে পেট ভরে না খাওয়া ভালো। কিন্তু পঞ্চশস্য কখনো গ্রহণ করা চলবে না। চাউল থেকে যা কিছু খাদ্য প্রস্তুতি করা হয় ব্রতের দিন সেই সকল অবশ্যই ত্যাগ করবে। গম, যব, ভুট্টা আদি এইসব শস্যদানার ব্রতের দিন আহার করবে না। তিল, মধু ও সরিষা ব্রতের দিন একবারে নিষিদ্ধ। ব্রতের পূর্ব দিনে সন্ধ্যাকালে শ্রীহরির প্রতি প্রার্থনা ও ধ্যান করে প্রণাম জানিয়ে প্রার্থনা করবেন, হে গোবিন্দ, আপনার সাক্ষ্যতে আমি এই সফলা একাদশী ব্রত গ্রহণ করব। আমার চঞ্চলমতি লোভে মোহি সমাক্রান্ত, তাই ব্রত বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে। হে হরি, আপনার কৃপা করে আমার এই ব্রতের সকল বিঘ্ন দূর করে এই ব্রত সিদ্ধি করুন। অবশ্যই এইভাবে শ্রীকৃষ্ণকে প্রার্থনা করে জানাবেন। এইরূপ সংকল্প করে পুষ্প, তুলসী ও নানান উপাচার শ্রীহরিকে ভক্তি ভরে পুজো করবে। কুশ সজ্জায় শয়ন করে পদ্মনাভাকে স্মরণ করে নিদ্রায় যাবে। তারপর প্রত্যুষ উঠিয়া ব্রতর দিবসে দন্তের শোধন না করে কেবল 12 বার জল কুলি কুলি করে মুখ শুদ্ধ করবে। শৌচাদির পরে পবিত্র জলে স্নান করে ভক্তি ভরে শ্রীহরির পুজো করবে। কিন্তু এই সফলা একাদশী ব্রতের দিন যেগুলো আপনাদেরকে করা উচিত নয় সেগুলো হচ্ছে পরনিন্দা, পরচর্চা, খেলাধুলা, তাম্বুল চর্বণ, মিথ্যা কথা বলা, মিথ্যাচার, পাপী সম্ভাষণ ও শয়ন করবেন না এবং কান্না করবেন না। শুধুমাত্র আপনাকে সফলা একাদশীর দিন হরিকথা শ্রবণ বা কীর্তন করে রাত্রি জাগরণ করতে হবে। বৈষ্ণব গোষ্ঠীর সঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতা, যে কোনো গোস্বামী গ্রন্থ, রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভগবত, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ বা শ্রবণ করে বিনিদ্র রজনী কাটবে। পরের দিন প্রভাতে প্রাপ্ত কীর্তাদি সম্পূর্ণ করবার পর স্নাদি ও গুরুমন্ত্রদি জপ করে শ্রীহরির পুজো করবে। সেই সময় দ্বাদশী তিথি থাকলে শ্রীহরিকে স্নান করাবে না, আর উক্ত তিথিতে তুলসীপত্র চয়ন করবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবে। পালন না করলে ব্রতের ফল লাভ হয় না। কোনো কারণে পূর্ণরূপ ব্রত পালন করতে না পারলে পঞ্চশস্য ত্যাগ করে ফল, মূল, ঔষধি ভোজন করে ব্রত রক্ষা করবে। আলু, কাঁচা আম বা পেঁপে, ঘৃত কিংবা সূর্যমুখীর তেল দিয়ে, হলুদ কিংবা যে কোনো মশলা, আদা, লবণ, লঙ্কা না দিয়ে কেবল জিরা ব্যবহার করতে পারবে। লবণের প্রয়োজনে একমাত্র সিন্দুক লবণ ব্যবহার করা যাবে। কাঁচা লঙ্কা ব্যবহার করা যাবে না। বিশেষ প্রয়োজনে মরিচ ব্যবহার করতে পারবে। এইভাবে অনুকল্প তৈরি করে শ্রী গোবিন্দকে নিবেদন করে গ্রহণ করবে। পঞ্চরবি শস্য কোনো মতেই ব্যবহার করা যাবে না। যে ব্যক্তি এই সফলা একাদশীর ব্রত পালন করবে তার কোটি পাপ দূর হবে। ভক্তি ভরে সফলা ব্রত পালনে ইহালোক যশ লাভ করে, পরলোকে মুক্তি পায়। সফলার ব্রতকথা পাঠ বা শ্রবণে অশ্বমেধ যোগ্য ফল লাভ করে, ত্রিজগতে ধন্য হয়। অবশ্যই সকল ভক্তদের উদ্দেশ্যে অবশ্যই এই সফলা একাদশীর ব্রতটি আপনারা পালন করুন এবং অন্যদেরকে এই একাদশীর ব্রত পালন করতে উৎসাহিত করুন। তবে অনেক পাপ থেকে আপনারা মুক্তি পেয়ে বৈকুণ্ঠ ধামে বসবাস হবে। যদি আপনারা সফলা একাদশীর ব্রত পালন করেন তাহলে অবশ্যই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের শ্রী সফলা একাদশীর মাহাত্ম্য। এই একাদশীর ব্রতের কথা ব্রাহ্মণ্ড পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর নাম সফলা। নাগগণের মধ্যে শেষ বা অনন্ত যেমন শ্রেষ্ঠ, পক্ষীগণের মাঝে গরুড়, যজ্ঞগণের মধ্যে অশ্বমেধ, নদীগণের গঙ্গা, দেবতাগণে বিষ্ণু, মনুষ্যগণের ব্রাহ্মণ, তেমনি সকল ব্রতগণের মধ্যে শ্রেষ্ঠ এই সফলা একাদশী। 5000 বৎসর ব্যাপী তপস্যার পুণ্যফল এই একাদশীর ব্রতে লাভ করা যায়। আমরা অতি প্রিয়তম এই একাদশী তিথি পালনকারী কখনো দুর্গতি লাভ হয় না। চম্পাবতী নগরে রাজা মহিষ্মিত তার 4 জন পুত্রের মধ্যে লম্বুক জ্যেষ্ঠ। সেই লোক প্রতারক, মদ্যপায়ী, সদা পাপ কার্যরত, দেব বিপ্রিয়গণের নিন্দাকারী। সেই জন্য তার পিতা তাকে গৃহ থেকে বহিষ্কার করলেন। আত্মীয় স্বজন কেউই তাকে আশ্রয় দিল না। তখন সে বনে গিয়ে জীব হিংসা, চৌর কর্মাদি করতে লাগলো। প্রজাগণ তাকে বহু প্রহর করলেও তার স্বভাবের পরিবর্তন হলো না।
মাছ মাংস ফল মূল খেয়ে জীবন যাপন করে। একদিন সে দেহ ভীষণ দুর্বলতা বোধ করে এক অসুস্থ তলায় শায়িত হলো, মৃত প্রায় অচেতন। পরের দিন মধ্যাহ্নের চেতন লাভ করে বহু কষ্টে কিছু ফলমূল সংগ্রহ করে অতি ক্লান্ত দেহে সে বৃক্ষের তলায় ফিরে এলো। সেখানে সেই ফলমূলগুলো রেখে বলল, হে হরি প্রসন্ন হও। এই বলে সেইগুলো শ্রীহরিকে নিবেদন করলো। সেই রাত্রিতে সে কিছুই আহার না করে জেগে রইল, মৃত্যু ভয়ে ভীত হয়ে বহু রোদন করল। এইভাবে অজ্ঞাতসারে তার দ্বারা সফল ব্রতের সাধন হলো। তাতে শ্রীহরি প্রসন্ন হলেন। পরের দিন প্রভাতকালে এক অশ্ব সেখানে এলো। সেই অশ্বের কোনো আরোহী নয়। লম্বুক চারদিকে তাকিয়ে দেখল কেউই সেখানে নাই। সহসা আকাশবাণী শুনতে পেল, হে রাজকুমার, নিষ্কণ্টকে রাজ্য ভোগ করো। এই অশ্বে চড়ে পিতার নিকটে যাও। গতকাল সফলা ব্রত পালনের জন্য শ্রীহরি তোমার প্রতি তুষ্ট হয়েছেন। তখন লুম্ভুক সেই অষ্টপিঠে চড়ে পিতার কাছে গেলেন। সমাদরে পিতা তাকে গ্রহণ করে রাজ্যভার দিলেন। সুখে রাজ্য ভোগ করল লুম্ভক। তার দ্বারা সফলা ব্রত সফল হলো। সুন্দরী স্ত্রী সৎপুত্র সকলেই লাভ করলো। লম্বুক ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই সফলা ব্রত পালন করেছিল। তারপরে ইহালোক যশ লাভ করে পরলোকে মুক্তি পায়। সফলার ব্রত কথা পাঠ বা শ্রবণে অশ্বমেধ যজ্ঞ লাভ করে ত্রিজগতে ধন্য হয়। তো অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে এটাই অনুরোধ যে সফলা একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে 7ই জানুয়ারি পালন করবেন এবং অন্যদেরকে অবশ্যই এই সফলা একাদশীর ব্রত পালন করাতে উৎসাহিত করবেন। অবশ্যই আপনারা সফলা একাদশীর ব্রতটি খুব ভালোভাবে করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।